রাজধানীর পূর্বাচলে ৩৭.৫ একর জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ছিল সদ্য বিগত সরকারের। প্রায় ৫,০০০ কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ ২টি মাঠ নির্মাণের কথা ছিল। স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্য বোট। দেশের বিভিন্ন জায়গায় এতগুলো ক্রিকেট স্টেডিয়াম থাকতেও কেন এত ব্যয়বহুল প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটি নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পরই বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পের সংশোধন, পরিমার্জন, প্রয়োজনবোধে বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এরই মধ্যে বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সংস্কারের ধারায় এবার দ্য বোটের নকশা বদলের পরিকল্পনা নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে স্টেডিয়ামটি থেকে নৌকার প্রতিকৃতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদ। এছাড়া বদলে ফেলা হবে স্টেডিয়ামের নামও। সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ আগস্ট। কিন্তু আগামী পরশু বিসিবি পর্ষদের সভায় এই দরপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র জানিয়েছে আপাতত প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে। রায়হানা মুন, সবার কথা।